আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সিয়ামের ফজিলত। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে আপনাদের উপকারার্থে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ মাস পেয়েছি, যে মাসটি হাজার মাসের চেয়ে অতি উত্তম। আজকে যে মাসে আমি পৌঁছতে পেরেছি সে মাসটি হচ্ছে পবিত্র রমজান মাস। এই রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছে। যে পবিত্র কুরআনুল কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অল্প অল্প করে তার উপর নাজিল হয়েছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে হীরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকাকালীন। সেই রাতটি, সে দিনটি, সে মাসটি আমি পেয়েছি। আগামীতে আলহামদুলিল্লাহ লাইলাতুল কদর ইতিকাফ আপনার আমার সামনে রয়েছে। কি একটা খুশির সংবাদ! আলহামদুলিল্লাহ, এই মাসে রয়েছে রহমত, নাজাত, মাগফিরাত। এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ আর জান্নাতের দরজাগুলো খোলা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ক্যালেন্ডারগুলোতে দেখা যায় যে প্রথম 10 দিন হচ্ছে রহমত, তারপরে মাঝের 10 দিন হচ্ছে মাগফিরাত, তারপরে শেষের 10 দিন হচ্ছে নাজাত। এভাবে 3টি ভাগে বিভক্ত করেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এই ভুলটি ধরে দিতে চাই যে শুধু প্রথম 10 দিনেই রহমত না, শুধু মাঝের 10 দিনেই হচ্ছে নাজাত না, অর্থাৎ রহমত না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই যে পুরো রমজান মাসেই হচ্ছে রহমত, পুরো রমজান মাসেই হচ্ছে মাগফিরাত, পুরো রমজান মাসেই হচ্ছে নাজাত। এমন একটি মাস আপনি এই রমজান মাস পেয়ে অবহেলায় কাটাবেন না। আপনি রমজান মাস পেয়ে অবশ্যই আমল আপনার বেড়ে দিবেন, যাতে আপনার আমল বাড়িয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনি অন্য অন্য মাসে যা করেছেন, কিন্তু রমজান মাস পেলে আপনি অবশ্যই ভালো কাজে জড়িত হয়ে যাবেন, অবশ্যই সত্য কথা বলবেন, অবশ্যই কোরআন পড়বেন, অবশ্যই জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এবং অবশ্যই আপনি এই রমজান মাসে দান খয়রাত বেশি বেশি করে করবেন। সম্মানিত উপস্থিতি, এই মাসে যে ব্যক্তি দান করবে সে ব্যক্তি সওয়াব অনেক অনেক তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অবশ্যই এই মাসে যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করবে তার আমলনামায় অধিক হারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি লিখতেই থাকবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে বলতে চাই, এই রমজান আপনাকে আমাকে শুধু হাসি রং তামাশায় আমাকে কাটা যাবে না। অবশ্যই এই রমজান মাসে সিয়াম পালন করতে হবে। সিয়াম শব্দের অর্থ আপনাকে আমাকে বুঝতে হবে। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, যাবতীয় পাপাচার কাজ থেকে, নোংরামি, অশ্লীলতা, বেহায়া করা থেকে বিরত থাকার নামেই হচ্ছে সিয়াম। আর এই সিয়াম রেখে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি সিয়াম রেখে ওজনে কম দিতে পারবেন না, আপনি সিয়াম রেখে মন যা চাইলো আপনি তা করবেন, তা হয় না। আপনি সিয়াম রেখেছেন, সিয়াম থাকাকালীন হেডফোন আপনি কানে ঢুকি দিয়ে আপনি এদিকে নোংরা, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্ন আপনি ছবি দেখতেছেন, তা হয় না। এটার নাম সিয়াম না, এটার নাম হচ্ছে
রোজা, অর্থাৎ রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। হিন্দুরাও উপবাস থাকতে পারে, হিন্দুরাও রোজা থাকতে পারে, কিন্তু সিয়াম থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, যাবতীয় অশ্লীল বেহায়াপনা থেকে বিরত থাকার নামেই হচ্ছে সিয়াম। সম্মানিত উপস্থিতি, সূরা আল বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে স্পষ্টভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে ব্যক্তি সিয়ামের মাস পেল কিন্তু সিয়াম রাখলো না, ওই ব্যক্তির মতো পাপাচার ব্যক্তি, ওই ব্যক্তির মতো পাপী ব্যক্তি আর অন্য কেউ হলো না। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সংক্রান্ত একটি হাদিস আপনাদের সামনে বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায় সিয়াম রাখবে, সে ব্যক্তির পূর্ববর্তী যে গুনাহগুলো রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে বলতে চাই, আপনি এই মাসে অবহেলায় কাটাবেন না। আপনি এই মাসে অবশ্যই অবশ্যই সিয়ামের যে গুরুত্বগুলো রয়েছে, যে ফজিলতগুলো রয়েছে, এই ফজিলত, এই গুরুত্বগুলো আপনাকে মানতে হবে, আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি তো এই সিয়ামের মাস পেয়েছি, এটা আনন্দের ব্যাপার। আপনি আমি সিয়ামের মাস পেয়ে যদি অবহেলা করি, তাহলে এটা হবে দুঃখের ব্যাপার। আপনার মতো হতভাগা আর অন্য কোনো ব্যক্তি আর হবে না। তাই আপনাদেরকে বলতে চাই, অবশ্যই এই সিয়ামের মাসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। তার কারণ অন্যান্য মাসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেননি, কিন্তু সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের কথা, এই রমজান মাসের নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে বলতে চাই, এই সিয়ামের মাস পেয়ে আপনি আড়ালে খাবেন তা হবে না। আপনাকে কাল কিয়ামতের দিন আপনাকে অবশ্যই ভোগাতে হবে। তার কারণ আপনি সিয়ামের মাস পেয়ে আপনি আড়ালে খাচ্ছেন, মনে করতেছেন যে এলাকার লোক দেখতেছে না, মনে করতেছেন যে আপনার বাসার লোক দেখতেছে না। সম্মানিত উপস্থিতি, একটা কথা আপনাদেরকে বলতে চাই, অবশ্যই কেউ না দেখলে আমার রব, আমার আল্লাহ, আমার রহমান, আমার খালেক, আমার প্রভু তিনি দেখতেছেন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই সেই আল্লাহকে ভয় করতে হবে, ভয় করে আপনাকে সিয়াম পালন করতে হবে, আড়ালে খাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, অবশ্যই অবশ্যই আপনাকে সিয়াম পালন করতে হবে। তবে আপনি অসুস্থ, সে দিকটা একটু ভিন্ন, আপনার বয়স হয়েছে সে দিকটা একটু ভিন্ন। সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনার শরীর ঠিক রয়েছে, অবশ্যই আপনাকে সিয়াম পালন করতেই হবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, আজকে যদি আপনি সিয়াম পালন না করেন, তাহলে কাল কিয়ামতের দিন এই সিয়াম পালন না করার কারণে অবশ্যই কাল কিয়ামতের দিন আপনার হিসাব নিকাশের জন্য সেই ময়দানে ব্যতিব্যস্ত হয়ে যাবেন। তারপরেও সেই কাঠগড়ায় আপনি পার হতে পারবেন না। সম্মানিত দ্বীনি ভাই সকল, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে। সেই ব্যক্তি হচ্ছে সিয়াম পালনকারী ব্যক্তি। যে ব্যক্তি সিয়াম রেখেছে সেই ব্যক্তি জান্নাতের রাইয়ান নামক যে দরজা রয়েছে, সেই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি,
হাদিসে কুদসির ভিতরে অর্থাৎ মুসলিম শরীফে এসেছে, সম্মানিত দ্বীনী ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সিয়াম হচ্ছে আমার জন্য। যে ব্যক্তি সিয়াম রাখবে সে ব্যক্তির কাল কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে প্রতিদান দেব। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ পেল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সে যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল। সম্মানিত দ্বীনী ভাই সকল, সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত দ্বীনী ভাই সকল, কাজেই আপনাকে আমাকে সিয়াম মনোযোগের সহিত, যেন কোনো প্রকার সিয়ামের ভেতরে ত্রুটি, যেমন মিথ্যা কথা, যেমন ওজনে কম দেওয়া, মন যেভাবে চায় সেভাবে আপনি চলছেন, আপনি সেভাবে চলাফেরা করতেছেন, এটার নাম সিয়াম না। সম্মানিত উপস্থিতি, ভালোভাবে আমাকে সিয়াম পালন করতে হবে, যেন সিয়ামের কোনো ব্যাঘাত না ঘটে। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, অবশ্যই আপনাকে কোরআন চর্চা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সিয়ামের ফজিলতগুলো ধরার মতো তৌফিক দান করুক এবং সিয়ামের মাসে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।